মায়ে কুছায় একসঙ্গেই খাবো। তো মা আছা হচ্ছে এই যে গ্রামে বলে কচু এবং কচুর যে কোনো খাবার দুইটা রান্না একসঙ্গে করলে নাকি মা ও ছাকে একসঙ্গে খাওয়া হয়। তো দুনিয়ার কুসংস্কার হচ্ছে গ্রামেই। তো আজকে আমি কিন্তু কচুর মুখি দিয়ে বেগুন রান্না করব, আর সঙ্গে করব লতি দিয়ে চিংড়ি। তো যেহেতু দেশে যাব, একদমই ফ্রিজে মাছ ছিল না। তো এটা হচ্ছে 2-3 দিনের আগে ভিডিও, জাস্ট আমার ভয়েস দেওয়া হয় না বা শিডিউলের জন্য ভয়েসটা আমার হচ্ছে একটু দেরি করে দেওয়া হয়েছে। তো ফ্রিজে জাস্ট এই দুইটা মাছ ছিল, আর একটা মাছ আছে, ওটা হচ্ছে তেলাপিয়া। তো এই দুইটা দিয়ে আজকে দুইটা চচ্চড়ি রান্না করব হাতে মাখানো। আর এই রান্নাগুলো তো আমি রেগুলারলি করি, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে কচু আর বেগুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, পরিমাপ মতো তেল, তো সব কিছু দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো এই যে আমি নর্মালি কিন্তু গ্রামের মা চাচিদের রান্নাগুলোই ফলো করি সব সময়। আমি এক্সট্রা কোনো আজেবাজে খাবার রান্না করি না, খুবই কম ফাস্টফুড আইটেম রান্না করি বা হচ্ছে উল্টাপাল্টা রান্না খুবই কম করি। আর এদিকে তো পোলাও, কুরমা, বিরিয়ানি, কাচ্চি এগুলো তো মাঝে মাঝে সপ্তাহে বা মাসে 2-1 বার রান্না করা হয়। এগুলো তো আর কন্টিনিউ করা যায় না, যেহেতু আমার ব্লগ ভিডিও প্রত্যেক দিন দিতে হয়। এই জন্য আমার রেগুলারলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে কথা বলতে বলতে রুই মাছের পেটি দিয়ে কচু আর বেগুন রান্নার জন্য রেডি করেছি হাতে মাখিয়ে। জাস্ট এখন পানি দিয়ে সুন্দরভাবে এটা রান্নার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর কচু আমার অনেক পছন্দ। তো যারা আমার আগে থেকে ফলোয়ারেরা আছে, তো তারা জানে যে আমি কচু খুবই বেশি পছন্দ করি। যখন কচুর সিজন আসে বা সিজন মানে যখন থেকে বাজারে পাওয়া যায় তখন থেকে আমি কচুটা কিনি। মানে আমার যতদিন না খেতে মন চাবে না ততদিন পর্যন্ত আমি কিনতেই থাকবো। আর এদিকে লতি আর আলু হচ্ছে ছোট করে কেটে নিয়েছি। আর লতিটা কাটতে অনেকটা টাইম লেগেছে, আর এই লতি কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যদিও এটা হাইব্রিড, মানে এটা হচ্ছে একটু বেশি মোটা, এই জন্য হচ্ছে সময়টা কম লেগেছে। এর থেকেও যেগুলো চিকন আছে মানে দেশি যেগুলো, সেগুলো হচ্ছে আরও সময় বেশি লাগে। যেহেতু বাসায় আমি একা, তো একা হাতে কাজ কিন্তু সবসময় একটু বেশি সময় নিয়ে করতে হয়, কারণ সবাই সহযোগিতা করলে দেখা যায় একটু একটু করে কাজটা কিন্তু হয়ে যায়। তো এখন হচ্ছে যেহেতু বাসায় একাই খাইতে হবে, একাই রাখতে হবে, একাই কাজ করতে হবে, সব কিছু মিলিয়ে সব একাই করতে হয়। তো আলহামদুলিল্লাহ, তো সুন্দরভাবে কচু আর হচ্ছে আলুগুলা মানে লতি আর আলুগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে চচ্চড়ি আর মানে হচ্ছে, আর হাতে মাখানো তরকারিতে খুব একটা ঝামেলা হয় না, জাস্ট মাখিয়ে বসিয়ে দিয়ে মাখা করে নামিয়ে নিলে জাস্ট হয়ে যায়। তো এই চচ্চড়িটা একদমই হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চেঞ্জ হয়ে আসছে, আর অনেকটা ঘন হয়ে গিয়েছে ঝোল। আর এখন এই পর্যায়ে নামিয়ে নিব। তো খুব একটা আহামরি স্পেশাল হচ্ছে রান্নাবাড়ি আমি করি না, তো যেটুকু করি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে কচুর লতি আর চিংড়ি দিয়ে খুব সুন্দরভাবে মানে পোড়া পোড়া করে নিচ্ছি। তো ওখানে লেগে যাচ্ছিলো, এই জন্য ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।